বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সভাপতি, উপস্থিত উস্তাদগণ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বিষয়ভিত্তিক বক্তব্যের পালায় আমার ভাগ্যে যার সম্পর্কে বলার জন্য সুযোগ এসেছে, আমি অধম, আসলে তার সম্পর্কে বলার মতো যোগ্যতাই রাখি না। তারপরেও যেহেতু বলা হয়েছে, কিছু বলার জন্য কিছু তো বলতেই হবে। তবে আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন এবং আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ আমি এমন একজন মহান ব্যক্তির জীবন সম্পর্কে কিছু কথা বলার সুযোগ পেয়েছি, যার জীবন পৃথিবীর প্রতিটি মানুষের জন্য আদর্শ। তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব আয়াত ২১। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আমুল ফিলের বছরে আনুমানিক 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং মাতার নাম আমিনা বিনতে ওয়াহাব। তিনি কুরাইশ বংশের সম্মানিত বনু হাশিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্মের আগেই তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন, অর্থাৎ পৃথিবীতে আসার আগেই তিনি পিতৃহারা হন। আরবের তৎকালীন রীতি অনুযায়ী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য মরুভূমির এক পরিচ্ছন্ন পরিবেশে পাঠানো হয়। তার দুধমা ছিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরিবারে তার আগমনের পর বরকত দেখা দেয়। তিনি কয়েক বছর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লালিত পালিত হন। এরপর তিনি তার মায়ের কাছে ফিরে আসেন। প্রায় ৬ বছর বয়সে তার মা আমিনা তাকে নিয়ে মদিনায় আত্মীয়দের সঙ্গে দেখা করতে যান। ফেরার পথে আবওয়া নামক স্থানে তার মা ইন্তেকাল করেন। মাত্র ৬ বছর বয়সে তিনি মাতৃহারা হন। এরপর তার দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালনের দায়িত্ব নেন, কিন্তু প্রায় ২ বছর পর তার দাদাও ইন্তেকাল করেন। এরপর তার চাচা আবু তালিব তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। এভাবে ছোটবেলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন, কিন্তু কোনো কষ্টই তার চরিত্রকে দুর্বল করতে পারেনি, বরং তাকে আরও ধৈর্যশীল, সহানুভূতিশীল ও ধীর করে তুলেছিল। কৈশোরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসায়িক সফরে অংশ নেন। তিনি অল্প বয়স থেকেই মানুষের সঙ্গে ভালো আচরণ, সততা, দায়িত্ববোধ ও পরিশ্রমের শিক্ষা লাভ করেন। তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল তিনি কখনো মিথ্যা বলতেন না, কারো আমানতের খেয়ানত করতেন না এবং অন্যায় কাজে অংশ নিতেন না। তৎকালীন আরব সমাজে মূর্তি পূজা, জুয়া, মদ্যপান, সুদ, গোত্রীয় সংঘাতসহ নানা অনৈতিকতা প্রচলিত ছিল, কিন্তু আল্লাহ তার প্রিয় নবীকে এসব অনৈতিকতা থেকে হেফাজত করেছিলেন। যুবক বয়সে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার সঙ্গে যুক্ত হন। তার সততা, ন্যায়পরায়ণতা ও বিশ্বস্ততার কারণে মক্কার মানুষ তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি এবং আস-সাদিক অর্থাৎ সত্যবাদী বলে ডাকত। একজন মানুষের জন্য এর চেয়ে বড় সামাজিক সনদ আর কী হতে পারে? নবুয়ত লাভের আগেই মক্কার মানুষ তার চরিত্র সম্পর্কে জানত। তিনি কারো সম্পদ আত্মসাৎ করতেন না, মিথ্যা বলতেন না এবং কারো সঙ্গে প্রতারণা করতেন না।
যুবক বয়সে তিনি হিলফুল ফুজুল নামের একটি ন্যায় ভিত্তিক চুক্তিতে অংশগ্রহণ করেন। এর উদ্দেশ্য ছিল মক্কায় কোনো ব্যক্তির উপর অন্যায় করা হলে তার অধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো। এ ঘটনা আমাদের শিক্ষা দেয় যে ইসলাম আসার আগেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায়ের বিরুদ্ধে এবং মানুষের অধিকারের পক্ষে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স যখন প্রায় ৩৫ বছর, তখন কাবা শরীফ পুনর্নির্মাণের সময় হাজরে আসাদকে স্থাপন করবেন। এ নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে বিরোধ দেখা দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অসাধারণ বুদ্ধিমত্তার সমাধান দেন। তিনি একটি চাদর বিছিয়ে তার উপর হাজরে আসাদকে রাখেন এবং বিভিন্ন গোত্রের নেতাদের চাদরের বিভিন্ন অংশে ধরতে বলেন। এরপর তিনি নিজ হাতে হাজরে আসাদ যথাস্থানে স্থাপন করেন। এভাবে তার বিচক্ষণতার কারণে একটি বড় সংঘাত এড়ানো সম্ভব হয়। এবার আসি তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ে, বিবাহ। মক্কার সম্মানিত ও সম্ভ্রান্ত নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সততা ও ব্যবসায়িক দক্ষতার কথা জানতে পারেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যবসায়িক পণ্য নিয়ে সিরিয়ার দিকে যাওয়ার জন্য দায়িত্ব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করেন। তার চরিত্র, সততা ও আমানতদারিতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ হন। পরবর্তীতে তাদের বিবাহ হয়। প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল ২৫ বছর এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল ৪০ বছর। তাদের দাম্পত্য জীবন ছিল ভালোবাসা, বিশ্বস্ততা, সহযোগিতা ও পারস্পরিক সম্মানে পরিপূর্ণ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সঙ্গী। নবুয়তের শুরুতে যখন তিনি কঠোর পরিস্থিতির মুখোমুখি হন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা ও সমর্থন দিয়েছিলেন। নবুয়ত লাভের আগেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত পবিত্র চরিত্রের অধিকারী। তিনি মিথ্যা, অশ্লীলতা, অন্যায় ও জাহেলিয়াতের বিভিন্ন অনৈতিকতা থেকে দূরে থাকতেন। তিনি প্রায়ই হেরা গুহায় নির্জনে অবস্থান করে চিন্তা ও ইবাদতে সময় কাটাতেন। অবশেষে তার বয়স যখন ৪০ বছর, তখন হেরা গুহায় তার ওপর প্রথম ওহী নাজিল হয়। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর পক্ষ থেকে প্রথম নির্দেশ করেন, ইকরা, পড়ুন। এর মধ্য দিয়ে শুরু হয় তার নবুয়তের মহান দায়িত্ব। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব থেকে যুবক বয়সে পর্যন্ত জীবনে আমাদের জন্য অসংখ্য শিক্ষা বহন করে। প্রথমত, সততা। মানুষ তাকে নবী হওয়ার আগেই আল আমিন বলতো, তাই জীবনে সফল হতে হলে আমাদের সত্যবাদী হতে হবে। দ্বিতীয় শিক্ষা, দায়িত্বশীলতা। ছোটবেলা থেকেই তিনি কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের দায়িত্ব পালন করেছেন। তৃতীয় শিক্ষা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান। হিলফুল ফুজুল আমাদের শেখায় যে অন্যায় দেখলে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। চতুর্থ শিক্ষা হলো বুদ্ধিমত্তা ও ধৈর্য। হাজরে আসওয়াদ স্থাপনের ঘটনায় তিনি দেখিয়েছেন কিভাবে সংঘাতের পরিবর্তে বুদ্ধিমত্তার মাধ্যমে সমাধান করা যায়। পঞ্চম শিক্ষা, পরিবারের প্রতি ভালোবাসা ও বিশ্বস্ততা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে তার দাম্পত্য জীবন আমাদের ভালোবাসা, সম্মান, সহযোগিতার শিক্ষা দেয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি ছিলেন একজন আদর্শ সন্তান, আদর্শ স্বামী, আদর্শ ব্যবসায়ী, আদর্শ নেতা এবং সর্বোপরি সমগ্র মানব জাতির জন্য আল্লাহর প্রেরিত রাসূল। তার শৈশবে ছিল ধৈর্য, তার কৈশোরে ছিল পবিত্রতা, তার যৌবনে ছিল সততা, তার পারিবারিক জীবনে ছিল ভালোবাসা ও বিশ্বস্ততা, আর তার সমগ্র জীবনে ছিল আল্লাহর প্রতি আনুগত্য। তাই আমাদের উচিত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের ঘটনা শোনা নয়,
বরং তার চরিত্রকে নিজেদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ অনুসরণ করার এবং তার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।